আমারে যাতে মাটি দিয়ে রাখছস আমারে তুললে নে। কবরের ভেতর জীবিত থাকার গুজবে তৈরি হলো চরম চাঞ্চল্য। দাফনের 18 দিন পর কবর খুললেন স্বজনরা। কবরের ভেতর জীবিত থাকার গুজবে ভোলার চর রমেশ গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের হোসেন লাহারি বাড়িতে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঈদের রাত্রে মারা গেছে, রাত্রে 4টার দিকে মারা গেছে, 7:30 8টার দিকে কবর দিলাম। আমিও ছিলাম কবরস্থানে কবর দেওয়ার সময়। চালি দিয়া চালির উপরে আপনার কাগজ দিয়া দাপন করা হয়েছে। তো কবর ভালো ছিল, গতকালকের থেকে কবরটা মাঝখান দিয়ে ভাঙ্গা গেছে। আর মেয়ের ভাই এবং মেয়ের খালা, মেয়ের বোন এগুলো স্বপ্নে দেখাইতেছে যে আমারে যাতে মাটি দিয়ে রাখছস আমারে তুললে নে। ওই পাশের মহিলা দেখছে 2 জন, এই বাড়ির পাশের বাড়ির ওই বাড়ির ঠাকুরও স্বপ্নে দেখাইছে যে আমারে যাতে মাটি দিছস আমারে কবরেতে তুললে নে। এই তো এই গানা বাজনার উপরেই এখনো আছে। সকাল হইতে মনে হয় হাজার হাজার লোক দূর দূরান্ত এদিকে এই দেখছে। জানা যায় গত 28 মে অসুস্থতার কারণে 20 বছর বয়সী মরিয়ম মারা যান। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়, কিন্তু দাফনের কয়েকদিন যেতে না যেতেই এলাকায় ছড়িয়ে পড়ে এক অবিশ্বাস্য গুজব। দাবি ওঠে কবর থেকে সুগন্ধি আসছে। আর এই গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ল মরিয়ম কবরের ভেতর জীবিত আছেন এমন ধারণা থেকেই কবর খোঁড়ার সিদ্ধান্ত নেন স্বজনরা। এখানে দেখতে আসলাম যে একটা মেয়ে মারা গেছে, মেয়ের লাশ থেকে নাকি আতরের জ্ঞান বেরাইতে আছে। স্বপ্নে অনেকের দেখাইছে যারা যারা মাটি দিছে মেয়ে বলে বাচ্চা আছে, সেটা আমি দেখতে চাইছিলাম। মাঝে শোনাশুনি করলাম যে মেয়ে বাচ্চা আছে, কবর থেকে লাশ উঠাবে। প্রতিদিন কবরটি দেখতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। অবশেষে গতকাল মঙ্গলবার বিকেলে শত শত মানুষের উপস্থিতিতে ও স্থানীয় আলেমদের পরামর্শে কবরটি খোঁড়া হয়। আপনার বেলিমের থেকে ভোলা গেছিলাম, পরে এন্ডে আইসা আমার গাড়ির লোকেরা বলছিল যে ভাই এন্ডে গন্ধ কয় কিসের আতরে। পরে কই ভাই এন্ডে একটা মেয়ে মারা গেছিল তাই হেঁটে গন্ধ কইতেছে। পরে যাই নামাই দিয়ে আসছি, হের পরে আবার আইসা আবার হেরা জিজ্ঞেস করছিল যে এন্ডে কি গন্ধ কয়, ঠিক আছে। পরে বলছে আতর গন্ধ কইতেছে। পরে হেরা খারাটা দেখলো, দেখে রেখে মনে চলে গেলাম। তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন। কবরের ভেতর থেকে জীবিত কোনো কিছুর বদলে মরদেহই পাওয়া যায়, যা দীর্ঘদিনের এই গুজবের অবসান ঘটায়। এমন একটি ঘটনাকে ঘিরে পুরো এলাকা জুড়ে এখন চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অন্ধবিশ্বাস ও গুজবের ভিড়ে সত্য সামনে এলেও বিষয়টি নিয়ে এখনও স্থানীয়দের মাঝে চলছে নানা গুঞ্জন।